হ্যালো বন্ধুরা, গলা ভীষণ বসে গেছে, একদম কথাই বলতে পারছি না। আর খুবই ঠান্ডা লেগে গেছে। আর দেখো না, আমার মায়ের না খুব শরীর খারাপ। মায়ের ডান পাটা, ডান পাই তো মা, ডান পা না বাঁ পা, বাঁ পা ডান পা দুটো পাই এত যন্ত্রণা করছে যে উঠে দাঁড়াতেই পারছে না। আর এই বয়সে খালি বাথরুম যাব, খালি বাথরুম যাব আর বাথরুম যাব। হ্যাঁ, পটি যাব, খালি 10 বার পটি পাই। কি বলবো, এত বলছি যে তোমাকে ডাইপার পরানো আছে, তুমি তাইতে করো, আমরা পরিষ্কার করে দেবো, কিন্তু না, সেই পটিতেই যাবে। আর হাঁটতেই পারছে না। সে আমরা হাত ধরছি, কোনো রকমে পা ঘষড়ে ঘষড়ে যাচ্ছে। হ্যাঁ, তো মানে আজকে সকালবেলা তো গেছে হাত ধরে ধরে, আর আসবার পথে আর আসতে পারে না। শেষ পর্যন্ত আমি আর আমার বোন চ্যাংদোলা করে চা গিয়ে এনে খাটে তুলেছি। এরকম অবস্থা। তো তার যাকে চ্যাংদোলা করে খাটে তুলতে হচ্ছে, তার কি নামা উচিত? তবু কথা শুনবে না, সেই নেমে পড়ছে। এত পায়ে যন্ত্রণা, তারপর আমি লাস্টে এত তেল মালিশ করে দিচ্ছি, মলম মালিশ করে দিয়েছি, সব করে দিয়েছি, কিন্তু ভালো হচ্ছে না চট করে। তারপর একটা প্যারাসিটামলও দিলাম, দেখা যাক কী হয়। আর এদিকে আমার গলা বসে গেছে, এত গলা বসে গেছে যে কথাই বেরোচ্ছে না ভালো করে, খুব কষ্ট হচ্ছে, গলায় ব্যথা লাগছে। আর এদিকে আমার ডান চোখ সমানে নিচে চলেছে, যে খালি ভয় পাচ্ছে যে কোনো বিপদ না হয়ে যায়। ডান চোখ নাচলে শুনেছি বিপদের আশঙ্কা। জানি না বন্ধুরা কী আছে কপালে। সমানে কিছুদিন ধরে প্রায় ডান চোখ নিচে চলেছে। খুবই কষ্ট হচ্ছে। এই দেখো আমার মা রেস্ট করছে, রেস্ট করছে মা। আর মায়ের ডান পা, বাঁ পা খুবই আর কি কষ্ট পাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মা সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আর কিছু না। রাখছি বন্ধুরা।